This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাজাত কাণ্ডের পর 48 ঘন্টা পার, এখনো বেপাত্তা আলিম মোল্লা। শাহজাহান ঘনিষ্ঠের খোঁজে সিসি ক্যামেরার ফুটেজের নজর পুলিশের। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে নজর পুলিশের। আলিম সহ 8 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। শেখ শাহজাহানের স্ত্রী, তাদের নামেও এফআইআর। খুন ও খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু কেন এখনো আলিম মোল্লাকে ধরতে পারল না পুলিশ? ভোট ব্যাংকের পলিটিক্সের জন্য অভিযুক্তদের ধরবে না, এমনই অভিযোগ শুভেন্দু অধিকারীর। দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সরাসরি চলে যাবো দীপঙ্করের কাছে। দীপঙ্কর, ঠিক এই জায়গাটায় 48 ঘন্টা পেরিয়ে গিয়েছে, সিসিটিভি ফুটেজ রয়েছে পুলিশের হাতে, 8 জনের বিরুদ্ধে এফআইআর। শুধু খুন না, খুনের চেষ্টারও অভিযোগ রয়েছে, তারপরেও আলিম মোল্লা এখনো অধরা। দেখো, একদমই তাই। আলিম মোল্লাকে এখনও পুলিশ ধরতে পারেনি। পুলিশের কাছে খুব যে ট্রাক, সেই ট্রাকের মালিককে গ্রেপ্তার করে খুব সহজেই কিন্তু এই আলিম মোল্লার কাছে পৌঁছানো সহজ ছিল, কিন্তু আলিম মোল্লাকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। ফলে তো স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে, পুলিশ কেন তাকে গ্রেপ্তার করলো না? নাকি ইচ্ছা করে করছে না, নাকি সত্যিই পলাতক? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। একদিকে যে ঘটনা, আবার উল্টো দিকে মোসলেম শেখ, যার বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে। শাহজাহান যেমন এই ঘটনায় মূল অভিযুক্ত বলছেন, ভোলানাথ তার পরিবার, কিন্তু মোসলেম শেখ একটা সংবাদ মাধ্যমকে যে বক্তব্য দিয়েছেন তাতে কিন্তু তিনি স্পষ্ট করছেন ভোলানাথের প্রথম যে বক্তব্য, ভোলানাথ ঘোষ প্রথমে যখন বলেছিলেন তখন তিনি বলেছিলেন কনফার্ম না, পরবর্তীতে তিনি শাহজাহানের নাম তুলেছেন। ফলে কোথাও একটা মুসলিম শেখ বিষয়টা নিয়ে উল্লেখ করছেন এবং গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তিনি বলছেন এটা বিজেপির রাজনৈতিক ফায়দা হওয়ার কারণ থাকতে পারে। মুসলিম শেখের সেই বক্তব্য আমাদের কাছে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, যে বিষয়টাই হোক না কেন, শাহজাহান প্রকৃতপক্ষের পেছনে আছে কি নেই, সেই প্রশ্নের উত্তর কিন্তু তদন্তের মাধ্যমে পুলিশ বার করবে। কিন্তু পুলিশের যে গতি এই তদন্ত করবার জন্য, সেটা কিন্তু অত্যন্ত ধীর গতিতে হচ্ছে বলে মনে করছেন স্থানীয় মানুষজন। তার কারণ, এখনও পর্যন্ত একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পর একজন ড্রাইভার, সে একটা বাইকে করে পালিয়ে গেল, কিন্তু পালিয়ে যাওয়ার পর তাকে গ্রেপ্তার করতে পারলো না পুলিশ। স্বাভাবিকভাবেই এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। কিন্তু পাশাপাশি মুসলিম শেখের বক্তব্যও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি যে কথা বলছেন সে কথাটাও কিন্তু মাথায় রাখতে হবে। তিনি বলছেন যে তিনি এই ঘটনায় কোনোভাবে দোষী নন, তিনি তাদেরকে ভালোবাসেন এবং একসঙ্গে আরেকজন যিনি মারা গেছেন সেও কিন্তু তার আত্মীয় হয়। ফলে সব মিলিয়ে একটা জায়গায় আমাদের ঠিক এই জায়গাটায়, অর্থাৎ ভোলানাথ ঘোষ ঠিক কি বলেছিলেন সেদিন, কি অভিযোগ করেছিলেন, একবার শোনাই আপনাদের। তার পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি অভিযোগ করছেন শোনাবো। একদম ছিলেন গাড়িতে, সামনে ছিলেন তো? একদম সামনে। যে গাড়িটা ধাক্কা মারলো আব্দুল আলিম মোল্লা কি ছিল? একদম নিজে চালাচ্ছে, ও তো হাফ জ্যাকেট পরা, কালো রকম দেখতে পাচ্ছি যখন মাথায় এরকম ঘুরি মারছে আমাকে। আপনি দেখেছেন আলিম? একদম 100 মধ্যে 100। তারপরে কি ও চলে গেল বাইকে? তারপর আমি তো আর বুঝতে পারবো না। এই আলিম মোল্লা কি শাহজাহানের ঘনিষ্ঠ? তো বোধহয় ওয়ান্টেড। হ্যাঁ, ওয়ান্টেড মানে বোধহয় 12-14টা নোটিশ খেয়েছে, তারপর বোধহয় অ্যারেস্ট ওয়ারেন্টও বার করেছে সিবিআই ওনাকে। পুলিশি তদন্তে আপনি ভরসা রাখছেন? একদম একদম একদম। পুলিশি তদন্তে ভরসা রাখছেন নাকি? একদম। নাকি সিবিআই তদন্ত চাইছেন? না, পুলিশ নিশ্চয়ই। আচ্ছা, বড়বাবু নিজে কথা দিল যে আমার একদম বড় সাহেব তখন সবাই আমাকে দায়িত্ব দিয়েছে। আমি দেখছি আপনার ব্যাপারটা কী করতে পারি, কতটা ডেভেলপ। পরে যে আপনার উপর হামলা হবে না তার কি? আর হলেও আর কিছু আসে না, কারণ যখন ছেলে চলে গেছে আর আমাকে মারলে আর কী হবে? আর একটা ছেলে তো বাড়ি থাকে, সেই দেখে নেবে। ধরবে না ভোট ব্যাংকের পলিটিক্স, ধরবে না ভোট ব্যাংকের পলিটিক্স। ধরতে কাকে যাবে? কাল রাত্রি 2টোর সময় গিয়ে অশোকনগর থেকে দরজা ভেঙে ধরে নিয়ে এসছে। আমি পরে ব্যবস্থা নিচ্ছি। শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ, শাহজাহান তো জেলেই আছে। শাহজাহানের নাম হচ্ছে নাকি 1 নম্বরে আছে তার অভিযোগে, তো শাহজাহান তো জেলেই আছে। আর পুলিশ বাদবাকিদের যে ব্যাপার বলা হয়েছে, পুলিশ তদন্ত করে ধরবে, দেখবে, এতে আবার বলার কি আছে? কিন্তু ঘটনাটা মিথ্যে কথা বলে প্রচার করা উচিত নয়। আসল ঘটনাটা বলা উচিত, যেটা আমি বললাম যে এটা তথ্য, যে ঘটনা ঘটার পরে মূল যিনি সঙ্গে ছিলেন সেই ভোলা, সে অভিযোগ করেছে 36 ঘন্টা পরে, আর সেই অভিযোগের পরে এখনো 24 ঘন্টা হয়নি।